আমি নওগাঁ থেকে খেতে আসছি। এখানে অনেক ভিড়, তো এর জন্য সিরিয়াল দিছি আর কি। 4.5 মণ, 4 মণ, 3.5 মণ এরকম গোশ কেনা বেচা হয়। এখানে অসহায় যারা তাদেরকে ফ্রি খাওয়ায়। অত্যন্ত সুস্বাদু গরুর মাংস পাওয়া যায়। আমি নওগাঁ থেকে খেতে আসছি। এই হোটেলে খাবার খুবই ভালো লাগে। প্রত্যেক সপ্তাহে মোটামুটি আসার চেষ্টা করি, কিন্তু বেশ মাসখানেক পরে আসলাম। আমাদের নওগাঁতেও অনেক খাবার হোটেল আছে, কিন্তু এই জায়গার মাংসটা খুবই ভালো লাগে। এই জন্য মাঝে মাঝে খাইতে আসি। বাইরে থেকে গেস্ট আসছে, তাদেরকে নিয়ে এখন খাওয়ার জন্য এখানে আসছি। এখানে অনেক ভিড়, তো এর জন্য সিরিয়াল দিছি আর কি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে এই হোটেলের ঐতিহ্যের কথা শুনে খেতে আসে এখানে। আমিও মাঝে মধ্যে মাসে একবার বা দুইবার প্রতি হাটবার করে এখানে খেতে আসি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এই হোটেলটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটা হোটেল, যেটা জয়পুরহাটের তিলেকপুরে অবস্থিত। হোটেলের বয়স মোটামুটি প্রায় 40 বছর হবে। আমি অনেক ছোট থেকে, অর্থাৎ প্রায় 20 থেকে 22 বছর ধরে মাঝে মধ্যে বিশেষ করে হাটবার করে এই হোটেলে খেতে আসি। হোটেলের খাবার ভীষণই সুস্বাদু এবং এই হোটেলের সুনাম এতটাই ছড়িয়ে গেছে যে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আইজুলের এই হোটেলের লাল গোস্তের ভুনা খাওয়ার জন্য বিভিন্ন এলাকার মানুষজন আসে। আসার পরে অনেক ক্ষেত্রে 20 মিনিট 25 মিনিট দাঁড়ায় থাকতে হয় বসার জায়গার জন্য। খাবার খাওয়ার পরে আসলে আমরা ভীষণ তৃপ্ত হই এবং আজিজুল ভাইয়ের ব্যবহারও অত্যন্ত ভালো। ছোটবেলা থেকে খাওয়া দাওয়া করছি, তার বাবার হাতে রান্না আমি খেয়েছি এবং তার হাতে আমরা রান্না খাচ্ছি। বর্তমান সে আমার বন্ধু মানুষ এবং দীর্ঘদিন থেকে এখানে গরুর মাংস লাল ভুনা পাওয়া যায়। সুস্বাদুর কারণে একটা নাম আছে। সে এমনি সাগিদার মানুষ, বিভিন্ন জায়গায় রান্না বান্না করে। আয়োজন হোটেলের এখানে আমি ম্যানেজার। রবিবারে বৃহস্পতিবারে আমাদের হোটেল চালু থাকে। অল্প দামে ভালো জিনিস খাবার পায়। 3 থেকে 3.5 মণ, 4 মণ গোস্ত এখানে বেচা কিনা করা হয়। আমাদের এখানে 12-13 জন কর্মচারী আছে। ইনশাল্লাহ সকলেরই চলে। এখানে 1.5 থেকে 2,000 লোক প্রায় রবিবারে বৃহস্পতিবারে হাটে দিন খায়। এটা স্বাধীনের পর থেকে আমার বাবা এই হোটেলটা করতো। তারপর আমি 24 থেকে 25 বছর হলে আমি হাতে নিয়ে হোটেলটা করি। সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার। এখানে প্রথমতে 4 কেজি 5 কেজি গোস্ত রান্না করতাম। এখন 4 মণ থেকে 4.5 মণ, 4 মণ, 3.5 মণ এরকম গোস্ত কেনা বেচা হয় এবং খুব দূর দূরান্ত থেকে মানুষজন আসে। জয়পুরহাট বলেন, আর আক্কেলপুর বলেন, আর নওগাঁ বলেন, অনেক দূর থেকে, রাজশাহী থেকেও আসে খাওয়ার জন্য। মানে ভোজন রসিক যারা, তারা এখানে আসে খাওয়ার জন্য। আমার এই রান্নাটা ভেজাল মুক্ত, কোনো প্রকার ভেজাল নাই। এই একদিনে রান্না একই দিনেই শেষ। ওই দিনে জবাই করা গরু, গোটা গরু রান্না হয়। 3 হান্ডি গোশ রান্না হয় এখানে। প্রথমত আমি খুব ভোরে আসি। আমি গরু আগে দেখবো কসাইয়ের কাছে যে গরু ভালো কিনা, এবং গরু দেখার পর আমি সিলেক্ট করব যে কোন গরুর গোশ নিব। তখন সিলেক্ট করার পর আমি গরুর গোশ নিয়ে আসে এখানে রান্না করি। আমি জড়িত, আমি হাতে নিচ্ছি 25 বছর, কিন্তু আমার বাবা করতে স্বাধীনের পর থেকে 1.5 লাখ থেকে 1,40,000 টাকা বেচা কিনা হয়। আর বিশেষ করে এখানে অসহায় যারা তাদেরকে ফ্রি খাওয়ায়। গরিব মানে টাকা দিয়ে খাওয়ার সমর্থ আছে, অর্ধেক টাকার বিনিময়ে তাদেরকে খাওয়ায়। সপ্তাহে 2 দিন হয় আজিজুল হকের এই লাল ভুনার গরুর মাংস রান্না। আশপাশের জেলা উপজেলা থেকে আসে এই গরুর মাংস রান্না খেতে। এখানে প্রতিদিন 1.5 থেকে 2,000 মানুষ এই লাল ভুনা খেতে আসে। আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের তিলকপুর বাজারের এই আজিজুল হকের গরুর মাংস রান্না খেতে। এখানে 14 জন কর্মচারী কর্মসংস্থান হয়েছে আজিজুল হকের এই ভাতের হোটেলের। সোহেল রানার স্বপ্ন, আক্কেলপুর তিলকপুর বাজার থেকে, উত্তরাঞ্চল কালের কণ্ঠ।